আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে ক্লাস নেব তা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশনের নিয়মগুলো আমরা একটু আজকে জেনে নেব। ন্যারেশনের অপোজিট নেম হচ্ছে বা সমার্থক শব্দ হচ্ছে স্পিচ। তো ন্যারেশন কী বা কাকে বলে? বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলে। সহজভাবে বলতে গেলে বক্তা যা বলে তাই ন্যারেশন। এক্সাম্পল, নজরুল said to ninja, "You are very polite." আবারও বলছি, নজরুল said to ninja, "You are very polite." এখানে নজরুল said to ninja হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইউ আর ভেরি পোলাইট এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটা একটা ন্যারেশন। কাইন্ড অফ ন্যারেশন, দেয়ার আর টু টাইপ অফ ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, এবং দুই নম্বরটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি এই দুটো আমরা এখন জানবো যে ডিরেক্ট ন্যারেশন কাকে বলে। বক্তার উক্তি নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। যেমন, কামাল said to রানু, "ইউ আর এ স্মল গার্ল।" উপরের বাক্যটিতে কামাল নিজেই কথা নিজে বলছে, তাই এটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ চেনার তিনটি উপায়। ডাইরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। আমি আবার বলছি, ডাইরেক্ট স্পিচ চিনতে হবে তিনটি উপায়ে। ডাইরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। রিপোর্টেড স্পিচের একটি কমা বসে। ডিরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। সংক্ষেপে বলা যায়, ডিরেক্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকে বা ইনভার্টেড কমা দ্বারা যে অংশটা ঘেরা থাকে সেই অংশটাকে আমরা অবশ্যই বলবো ডিরেক্ট স্পিচ। একটি ডিরেক্ট স্পিচের দুটি অংশ থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। যেমন, দ্য টিচার said to the student, "হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান?" তাহলে দ্য টিচার said to the student এই অংশটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমরা দেখব যে ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন অর্থ পরোক্ষ উক্তি। বক্তার কথা যখন সরাসরি না হয়ে পরোক্ষভাবে হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। যেমন, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বাক্যে বক্তার কথাকে পরোক্ষভাবে প্রকাশ করা হয়েছে, তাই এটি ইনডাইরেক্ট স্পিচ। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার সময় পার্সন চেঞ্জ করতে হয়। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে আর সেকেন্ড পার্সন হলে অবজেক্টের সাথে মিল রেখে পরিবর্তন করতে হয়। ফার্স্ট পার্সন হলো যিনি কথা বলেন আর সেকেন্ড পার্সন হলো যিনি কথা শোনেন। হলো আমাদের ন্যারেশনের প্রাথমিক পরিচয়। এরপরে আমরা ন্যারেশনের বিস্তারিত ক্লাস নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।